আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত দিনী বনকলরে সূরা আত-তাগাবুনের 8 থেকে 10 পর্যন্ত কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। এতএব ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং সেই নূরের প্রতি যা আমরা নাজিল করেছি। আর তোমরা যা কিছু করো আল্লাহ সে বিষয়ে পুরোপুরি অবহিত। এ বিষয়ে তোমরা টের পাবে যখন একত্রিত হওয়ার দিন তিনি তোমাদের সকলকে একত্রিত করবেন। সেই দিনটি হবে তোমাদের পরস্পরের হার জিতের দিন। যে লোক আল্লাহর প্রতি ঈমান এনেছে, নেক আমল করে, আল্লাহ তার গুনাহ মুছে ফেলবেন এবং তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যা নির্মেদেশে ঝর্ণা দ্বারা সদা প্রবাহমান থাকবে। এর লোকেরা চিরকালই তাতে থাকবে। এটাই বড় সাফল্য। আর যেসব লোক কুফরি করেছে এবং চিরকাল থাকবে, যেসব লোক কুফরি করেছে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলেছে, তারা দুচকের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। আর তা খুব নিকৃষ্টতম প্রত্যাবর্তনের স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে সুন্দর করে বুঝাইয়া দিরা যে ইমান আকে আল্লাহর উপরে ইমান আনা, রাসূলের প্রতি ইমান আনা, আর সেই নূর অর্থকে কোরআনে বোঝানো হয়েছে। কোরআন হইল গিয়ে একটা নূর, আলো। কোরআন হইল গিয়ে একটা আলো, নূর দিয়া দিছেন এই কোরআনের মাধ্যমে। নিয়ম কানুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বাতলাইয়া দিছেন, এটা হইল গিয়ে একটা নূর। আর এই যে নূর সংগ্রহণ করব, এরাও সাফল্যমণ্ডিত হইব। আর সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন যে গোপন করে, যে প্রকাশিত করে, অন্তরের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবহিত। আর ফেরেশতা হলে তো লেখিয়া রাখা। এ বিষয়ে টের পাবে যখন আকি কিয়ামতর দিন আকে কইরা, যে এ বিষয়ে আকি টের পাইবা যখন কিয়ামতর দিন একত্রিত হইবা। এই দিন হইব কি পরস্পরের হার জিতের দিন। সে উইনার হইবা, সে জিতবা, আর সে আকি ফেল করবা। এটা হইল কি কিয়ামতর দিন, হার জিতর দিন। যে আল্লাহর প্রতি ঈমান আনছে, নেক আমল করছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে আর নেক আমল করছে, তারার গুনাহ খাতা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করিয়া দিবা। আর তারারে আকি জান্নাতর প্রতিশ্রুতি দিরা, যে এমন জান্নাত দিবা যা ঝর্ণা দ্বারা প্রবাহমান। জান্নাতর আকি এমন প্রাসাদ থাকবো, সোনার সুন্দর থাকবো, সব কিছু বালা থাকবো, যেটা যে চাইব লাহান থাকবো। আর কইরা ইটা আকি চিরকাল থাকবো। এটা হইল কি বড় সাফল্য। যারা জান্নাত যাইতে পারবো, এরাও সবচেয়ে বড় সাফল্য লাভ করতে পারবো। আর যারা কুফরি করব, আল্লাহর নাফরমানি করব, আল্লাহর আয়াতরে যে কোরআন রে মিথ্যা মনে করব, তারা তো দুজখের অধিবাসী হইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিরা, তারা তো দুজখের অধিবাসী হইবা, সেখানে তারা চিরকাল থাকবা। আর এটা খুব নিকৃষ্টতম প্রস্তাবর্ত স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া রাখতা। জাহান্নামের আগুন থাকবো তো দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি। দুনিয়ার আগুন হইল গিয়ে লাকড়ির আগুন। এই লাকড়ির আগুন বা গ্যাসের আগুন, মানুষ আঙ্গুল দিলে আঙ্গুল জ্বলে যায়। কিন্তু জাহান্নামের আগুন থাকবো পাথরের আগুন। তা কঠিন থাকবো, এত স্ট্রং থাকবো যে মানুষ এটা কি সহ্য করতে পারত না। চামড়া গলিয়া যাইব, আবার নতুন গজাইয়া দিবা, আবার জ্বলবো। আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইতা বেশি বেশি করে দোয়া করা। তো এটা দুইটাইও দেখাইয়া দিছন। সে আকি কোরআনের পথ অনুসরণ করে, আর সে জাহিলির পথ অনুসরণ করে। নিজের এখতিয়ার দিছেন যে যারা কুফরি করব তারা তো জাহান্নামও যাইব, নেক আমল করে তারা তো জান্নাতও যাইব। তো এই যে নাজিল করা কোরআন বলতে নূর, কোরআন মজিদকে নূর বলা হয়েছে। এই নূরের মাঝে যে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইয়া দিছেন, এটা হইল কি একমাত্র কিয়ামতর যাইবার, কিয়ামতর আকি সাফল্য হইবার একমাত্র আকি উপায় হইল কি কোরআন অনুযায়ী যারা চলব।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কিয়ামতের দিন আর কি মানুষ আর কি হইতো না, হইতো না যে যে আল্লাহ যে আমি জানি না বা করি না, আল্লাহ সব কিছু সব করিয়া দিবা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে দুজখের সেই স্থান দেখানো হবে যা সে পেত যদি সে খারাপ আমল করত, উদ্দেশ্য যাতে সে অধিক শুকর করে, আর যদি সে করে। আর যে ব্যক্তি দুজখে যাবে তাকে জান্নাতের সেই স্থান দেখানো হবে সে জান্নাতে পেত যদি সে নেক আমল করত, যেন সে অধিক অনুতাপ ও দুঃখ বোধ করে। যারা কি একটা হাদিসও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে যারা কি জান্নাতও যাইব এরারে জাহান্নামর জায়গা দেখানি হইব, তারা কি কইব যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ নিয়ামত দান করছেন, তার লাগে আমরা এই জাহান্নামর আগুন থাকি বাঁচাইছেন আল্লাহ। আর যারা জাহান্নামও যাইব এরা তো আর কি জান্নাতর জায়গা দেখতে পাইব, তারা যদি ভালো আমল করতো, নেক আমল করতো, কোরআন রে মানতো, আল্লাহ নবীরে মানতো, সব কিছু আমল করতো, তো তারা জান্নাতও গেল না, তারা জাহান্নামও গেছে, তারারে একে দেখানো হইব। জান্নাতও যারা যাইব তারারেও জাহান্নাম দেখাইব, আর যারা জাহান্নাম যাইব তারারেও জান্নাতর জায়গা দেখানি হইব। অপর কোনো মুফাসসিরিন বলেন যে কিয়ামতের দিন মজলুম লোকেরা জালিমের এতটা নেক আমল লুটে নেবে যতটা নিলে তারা জুলুমের বদলা হতে পারে, অথবা জুলুমের এতটা গুনাহ জালিমের উপর চাপিয়ে দেওয়া হবে তার প্রাপ্য সমান মাত্র হবে। কেননা কিয়ামতের দিন কারো কাছে ধন সম্পদ তো থাকবে না, যারা দ্বারা কেউ মজলুমের হক আদায় করতে পারবে কিংবা তার ক্ষতিপূরণ দিতে পারবে, সেখানে লোকদের নিজস্ব আমলের বিনিময় হতে পারে। কারণ দুনিয়ায় যদি কেউ কারো ওপর জুলুম করে তাকে সে যদি মজলুমের হক আদায় করবে এভাবে যে নিজের আমলনামায় নেকি যতটুকু থাকবে তা দ্বারা মজলুমকে ক্ষতিপূরণ দেবে, কিংবা মজলুমের গুনাহের কিছু বোঝা নিজের বাগে নিয়ে জরিমানা শাস্তি ভোগ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উদ্ধৃত বিভিন্ন হাদিসে কথা বিশেষভাবে বলা হয়েছে। বুখারী শরীফে কিতাবুল রিকার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে জুলুম করে তার গুনাহের বোঝা নিজের উপর চাপিয়ে রেখেছে, তার উচিত দুনিয়ার অবস্থাকালে তা থেকে নিষ্কৃতি লাভ করা, যেন পরকালে টাকা পয়সা বা স্বর্ণ রূপ তার থাকবে না, সেখানে তার নেকি থেকে কিছু অংশ নিয়ে মজলুমকে দিয়ে দেওয়া হবে, কিংবা তার কাছে নেকি বেশি না থাকলে মজলুমের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। মুসনাদে আহমদ গ্রন্থে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে উনাইশ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা উদ্ধৃত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জান্নাতি ব্যক্তি জান্নাতে, কোনো দুজকি ব্যক্তি দুজকে তখন পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না কারো উপর তার জুলুমের প্রতিদান করা না হবে, এমনকি একটি তাকপরের বদলাও দিতে হবে। আমরা নিবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবিধান কিভাবে করা হবে? যখন কিয়ামতের দিন আমরা নিঃসম্ভ হব, বললেন, নিজের আমলের নেকি বদির বিনিময় করে প্রতিবিধান করতে হবে। মুসনাদে আহমদের আবু হুরাইরা গ্রন্থে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তার মজলিসে উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন, তোমরা জানো দরিদ্র ব্যক্তিকে? লোকেরা বলল, আমাদের মধ্যে দরিদ্র সেই যে তার ধন সম্পদ কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে দরিদ্র ব্যক্তি সেই যে কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত আদায় করার নেকি নিয়ে হাজির হবে, কিন্তু আসবে এমন অবস্থায় যে দুনিয়ার কাউকে গালি দিয়েছে, কারো উপর মিথ্যা দোষারোপ করেছে, কারো ধন মাল মেরে খেয়েছে, কারো রক্তপাত করিয়েছিল, কারো অন্যকে কারণে মারধর করেছিল, তখন তার নেকি সব মজলুমের প্রত্যেককে ভাগ করে দেওয়া হবে। শেষে যখন নেকি অবশিষ্ট থাকবে না যার দ্বারা তার জুলুমের প্রতিদান করা যেতে পারে, তখন তাদের প্রত্যেকের আমলনামা থেকে কিছু কিছু গুনাহ নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে, আর সেই ব্যক্তি দুজনে নিক্ষেপ করা হবে।
কয়েকটা হাদিসের মাঝে আর কি আইছে যে মজলুম যারা জুলুম করে আমল নমাজ রোজা অনেক কিছু দান সদগা অনেক কিছু করিয়া লিয়া যায় কিন্তু মানুষের উপরে অত্যাচার করে আমাকে জুলুম করে এটা খুব বাদ জিনিস এটা যারা জুলুম করে এরা কিয়ামতের দিন যারা আকিলা করে নেক আমল লইয়া যাইব কিন্তু যারা মজলুম এরার আকি বিচার হইব বিচার হইয়া কি তার নেক আমল হলখানি হেরারে দেওয়া লাগবো যারার উপরে জুলুম করছেন আর যদি হেরার আমল আকি তার নেক আমল থাকে না শেষ হয়ে যায় দিতে দিতে হেরার আকি যারার উপরে জুলুম করছেন এরার গুণা হলখানি আনিয়া সাফাইয়া মজলুম মানুষরে আকি মজলুম মানুষের গুণা সাফাইয়া আকি যে জুলুম করব তারে দিবা তো এই অনেক হাদিসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকি কইছেন যে আকি জুলুম করাইতে হইলে খুব খারাপ জিনিস অনেক মানুষে আকি অনেক আমল বালা কিন্তু মানুষের অত্যাচার করেন জুলুম করেন মানুষের কথাবার্তা অনেক কিছু করেন সাবধান এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতে রাখতা মানুষের উপরে যাতে জুলুম করা হইতো না নম্র ভদ্র আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার বালা খাইন জাযাকুমুল্লাহু খায়রান।